দেখো এখানে তাহলে যে টপ 50 কোশ্চেন 8 নম্বরে চলছে, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা, যেটা বললাম তো লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোথায় হবে? অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। ঠিক আছে। নেক্সট দেখো 2 দাগ কি বলছে, দেহে শ্বেত রক্তকণিকার কাজ কি? তো শ্বেত রক্তকণিকার কাজ কি হয়ে যাবে? এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দেহকে রোগ থেকে রক্ষা করা। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করা, তো রোগ জীবাণু ধ্বংস করে তার মানে তো দেহকে রোগ থেকে রক্ষা করা। আচ্ছা, তারা বা নক্ষত্র, তারা বা কি নক্ষত্রের কথা বলা হচ্ছে, স্টার। দূরত্ব কোন একক দ্বারা পরিমাপ করা হয়? কিলোমিটার ও দৈর্ঘ্যের একক, তাই এখানে অ্যান্সার হবে আলোকবর্ষ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড। নেক্সট এখানে বলছে গহনা তৈরির জন্য সোনার সঙ্গে কোন ধাতু মিশ্রিত করা হয়? যেটাকে তোমরা খাদক বলে জানো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, তামা। দস্তার সংকেত কি? জেডেন। তামার সংকেত কি? সিইউ। অ্যালুমিনিয়াম সংকেত কি? প্লাটিনামের, হ্যাঁ। নেক্সট তারপরে দেখো কি বলছে, মানব শরীরের রক্ত বিশুদ্ধকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে? তাহলে রক্ত বিশুদ্ধকরণ বা পরিশুদ্ধকরণ করে কিন্তু আমাদের দেহের কিডনি বা বৃক্ক। নেক্সট, ফোটোমিটার হলো কি? তাপের পরিমাপক যন্ত্র, আলোকের তীব্রতা পরিমাপক যন্ত্র, বায়ুচাপ মাপক যন্ত্র, কোনোটিই নয়। দেখো ভাই, তাপের পরিমাপ যন্ত্রের নাম কি? কি? পাইরোমিটার। আচ্ছা, আলোকের তীব্রতা পরিমাপ, এটা হবে কারেক্ট অ্যান্সার। বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ওকে। নেক্সট দেখবো, মোহাম্মদ বিন তুগলককে আমরা জানি যে পাগলা রাজা আখ্যা দেওয়া হয়। তো মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা বিকৃত মস্তিষ্ক যে বিশেষণ দেওয়া হয়েছিল, এটা কে দিয়েছিলেন? তারানাথ, ডিবি স্পন্সর, জীবন বৌতা, লিন্টু। একদম, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, লিন্টু। এই ইবন বৌতা কি বলছে, ইনি যে একজন ব্রিটিশ পার্সন ছিলেন, এটা হচ্ছে লেনপুল কিন্তু নাম দিয়েছিলেন। নেক্সট, সিজদা ও পাইবস প্রথার প্রভাব কি? অপশন বি ইজ দা রাইট আনসার, গিয়াসউদ্দিন বলবান। পরীক্ষায় আসে, সিজদা কথার অর্থ কি? পরীক্ষায় আসে, পাইবস কথার অর্থ কি? দেখো সিজদা হচ্ছে কি নত জানু হওয়া। নত জানু হওয়া মানে কি, দেখো মাথা নিচু করে যে করি না, রাজা কথা বলছে মাথা নত করলাম, সেটা হচ্ছে সিজদা। আর পাইবাস মানে কি? পদচুম্বন। পদচুম্বন বা ওনার যে সিংহাসন ছিল সেই সিংহাসন চুম্বন আর কি, পদচুম্বন। তাহলে সিজদা কথার অর্থ হচ্ছে নতজানু হওয়া, পাইবাস কথার অর্থ হচ্ছে পদচুম্বন। পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, এটাতে অ্যান্সার অপশন বি। আলাউদ্দিন খলজিতে প্রশ্ন অনেকগুলোই আসে। আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন? যাকে নিয়ে যাকে নিয়ে তিনি কি করেছিলেন? দাক্ষিণাত্য বিজয়, তাই তো? একদম, মালিক কাফুর। হ্যাঁ, তাই তো হয়েছে। পুরোনো যুগে দেখবে ওরকমই ব্যাপারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আলাউদ্দিন খলজির সময় কি চালু হয়েছিল? রেশনিং ব্যবস্থা। কি চালু হয়েছিল? রেশনিং ব্যবস্থা, বাজার দর নিয়ন্ত্রণ। ঠিক আছে। ইনি আবার আড়াই দরজার প্রতিষ্ঠাতা, এগুলো কিন্তু পরীক্ষায় ভাই আসে। আলাউদ্দিন খলজির সময় একজন বিখ্যাত কে ছিলেন? সভাকবি ছিলেন, নাম কি? আমির খসরু। আর একজন ছিলেন কে? মীর হাসান, মাথায় রাখবে এটাও। মীর হাসান, ইনিও কিন্তু আলাউদ্দিন খলজির সময় ছিলেন। আর আমির খসরু যিনি কিসের আবিষ্কর্তা? এই,
সেতার তবলারও আবিষ্কারক, তবলার হবে সেতারে আবিষ্কারটা, ঠিক আছে। এই আমির খসরুকে কি বলা হতো? ভারতের তোতাবাই, তাই তো। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী কোথায় ছিল? দেবগিরি বা দৌলতাবাদ, তাই তো। দৌলতাবাদ। আচ্ছা, এই আরাম শাহ কে ছিল? শেখ রাজা। আরাম শাহ কে? কুতুবুদ্দিনের ছেলে। কুতুবুদ্দিন আইবকের পুত্র ছিল আরাম শাহ। আরাম করতো, ওই জন্য তো ইলতুৎমিশ আসলো। নয়দা কি বলে দেখো, নালান্দায় কে প্রথম খনন কার্য করেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডিবি স্পনার। কি হবে? একদম ডিবি স্পনার। জন মার্শাল। জন মার্শাল কোথাকার করে? জন মার্শাল। তাহলে দয়ারাম সাহানি কি করে? দয়ারাম সাহানি কি ব্যবসা করেছিল? হরপ্পা। আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়? সাল কি? হরপ্পা। আর জন মার্শাল কি করেছিল? নেতৃত্ব দিয়েছিলেন, ভেরি গুড। নেক্সট, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? পরীক্ষায় আসে, আলেকজান্ডার কার সময়ে এসেছিলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ধননন্দের সময় এসেছিলেন। পরীক্ষায় আসে কোন বংশধারী নন্দ বংশ হয়ে যাবে আলেকজান্ডার কি বেশি? 19 মাস কিন্তু হবে আনসার। মত্তবিলাস প্রহসনের লেখক কে? প্রথম মহেন্দ্র বর্মন বা দ্বিতীয় মহেন্দ্র বর্মন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিক ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এই নানা সাহেবের প্রকৃত নাম কি? ভুলে গেলে হবে? নেক্সট, মহাত্মা গান্ধী 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে আসেন কত জানুয়ারি? 9 জানুয়ারি। আর এই 9 জানুয়ারিকে কি দিবসে পালন করা হয়? এনআরআই ডে। নন রেসিডেন্সিয়াল ডে হিসেবে পালন করা হয়। এটা কি প্রবাসী দিবস। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয়েছিল? 1951। আচ্ছা, তারপরে কি বলে দেখো, 15 দাগে। আচ্ছা, ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? কোনটা হবে? কোনটা হবে? রাইট অ্যান্সার অপশন ডি। আর 42তম ছিল 1976, যেটাকে বলা হয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। নেক্সট, টেনিদা চরিত্রের স্রষ্টা কে?
নারায়ণ গঙ্গোপাধ্যায়, ভেরি গুড। নেক্সট। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী? অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, দাদাকে বলতে দেবে না সত্যি। আচ্ছা তাহলে বলতে দেওয়া হোক। ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়? আচ্ছা, কলকাতা 1984। এবার বলো যে কোন কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত? যে বলছে হাওড়া টু হুগলি তার মার আছে কপালে। গাধা। আবার থান। এটা গাধার দল, ওটা মুম্বাই টু থানে হচ্ছে, ওটা হচ্ছে ট্রেন, রেল। আর যেটা কলকাতা, হাওড়া, হাওড়া হুগলি। একদম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি গল্প বলছি মেট্রো ট্রেনের, ও করছে রেলের। মুম্বাই টু, একজন বলছে কলকাতা টু থানে, ওরে বাবা রে কত কিলোমিটার। আবার কেউ একজন বলছে কি, কি বললে ভাই, হাওড়া থেকে কলকাতা। কথা হচ্ছে মেট্রোর, বলছে ওরা ট্রেনে। খুব ভালো, এই বনগা লোকালয়ের মতো কেস, এসি দিয়েছে তা বনগা লোকালে, দেখেন কি অবস্থা। আচ্ছা, বগিবিল ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? বলো এইবার। একদম তাই, ব্রহ্মপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার। যেটা আসামে অবস্থিত বগিবিল ব্রিজ, এটা ব্রহ্মপুত্র নদ। নেক্সট দেখো ভাই, তিস্তা নদীর পশ্চিম দিকে, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। তো তিস্তা নদীর ওপর থেকে নিচে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইবার দেখো ভাই, যদি তিস্তা নদী আমরা যখন দেখছি উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে এইটা হচ্ছে পূর্ব দিক, তাহলে পূর্ব দিক কি বলে? ডুয়ার্স। কি বলে? ডুয়ার্স বলে। আর পশ্চিম দিক থেকে বলে তরাই। তাহলে এখানে তরাই হয়ে যাবে, ভেরি গুড। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আছে যে তিস্তা নদীর ডান তীরের উপর তখন কি হয়ে যাবে? এটা এই দিকে আসবে, তাহলে এর ডান দিক কোনটা? এর ডান দিক কিন্তু এইটা তরাই, আর এর বাম দিক কোনটা? এইটা, কারণ এই দিকে আসছে যেহেতু। এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট। চলো ভাই, 21 দাগ বলছে গেট ওয়ে অফ সুন্দরবন। এটা কি হবে? গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাই, ভেরি গুড। আর যদি বলা হয় গেট ওয়ে অফ কি উত্তর পূর্ব ভারত, তো ওটা? হ্যাঁ, শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি পূর্ব ভারতে। আচ্ছা, এটা answer হবে ক্যানিং। কলকাতা, কলকাতা কি? আরে প্রবেদার নয় রে বাবা, ওটা উত্তর পূর্ব ভারতের, ওটা হচ্ছে তোমার ইয়ে, দক্ষিণ পূর্ব ভারত, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। গেটওয়ে অফ নেই তো। নেক্সট। আজকে এই ডায়মন্ড হারবারে গেছিলাম, খুব ভালো জায়গা, ভালো লাগছিল। দার্জিলিং এ অবস্থিত জলপ্রপাতের নাম কি? এই হুড্রু কোথায় হলো? সুবর্ণরেখা নদীর উপর আছে হুড্রু। তাহলে দেখো, সুবর্ণের উপরে হুড্রু, তাহলে ওটা ঝাড়খণ্ডের দিকে, তাই তো? তাহলে এটাই আনসার, পাগলা ঝোলা রে বাবা, পাগলা हो गए क्या। নেক্সট। 2028 সালে 34তম, এবার বলবে, বলো। মহানন্দা রিভার। মহানন্দা মালদাতেও আছে। সেম তো, মহানন্দা রিভার। ঠিক আছে, সেম। 2028 সালে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক্স গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2028, বলো।
অপশন এ লস অ্যাঞ্জেলস। আচ্ছা, 2024 কোথায় হয়েছিল? প্যারিস। আচ্ছা, একদম। 2026 শীতকালীন অলিম্পিক হবে কোথায়? মিলান কোটার, সেটা কোথায়? ইতালির। ভেরি গুড। নেক্সট চলো। তা কি বললাম আমি এতক্ষণ ধরে ভাই? মানে আচ্ছা, গ্রীষ্মকালীন হচ্ছে গ্রীষ্মকালে হয়, শীতকালীন হচ্ছে শীতকালে, ঠিক আছে। দেখো ছবিটা কি বলছে, আগে প্রশ্ন পড়া হবে তারপর অ্যান্সার বলবো, এটাকে বলবো। আইসিসি পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হবে ভারত শ্রীলঙ্কা। ওকে, নেক্সট। 2026 সালের 23তম ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা এবং মেক্সিকোতে হবে। এই মেক্সিকো কিসে আবার? মেক্সিকো। সম্প্রতি ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে হলেন? সিপি রাধাকৃষ্ণন কিন্তু আমাদের ভারতের 15তম উপরাষ্ট্রপতি হলেন, 14তম ছিলেন কে? জগদীপ ধনকর, তাই তো? সেই জায়গাটা এবারে কিন্তু সিপি রাধাকৃষ্ণন নিল। আচ্ছা, ইউএস ওপেন 2025 পুরুষের একক শিরোপা কে জিতেছেন? ওকে, তোমাদের বক্তব্য শেষ। তাহলে এটা অ্যান্সার হবে কি, একটা এ পড়ে বেশি, কার্লোস আলকারাজ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমাদের কাছে প্রশ্ন আমার, ইউএস ওপেন তো জিতেছে, ভেরি গুড, এই কার্লোস আলকারাজের বাড়ি কোথায়? পরীক্ষায় এগুলোই আসে, পরীক্ষায় এইগুলোই আসবে। এই যেটা পরীক্ষায় আসবে সেটা তোমরা কেউ পারবে না। ভেরি গুড। স্পেন, ভেরি গুড। স্পেনে বাড়ি কার্লোস আলকারাজ। আর এই কার্লোস আলকারাজ কিন্তু 2025 ইউএস ওপেন জিতেছে, আর কি জিতেছে? তাহলে ফ্রেঞ্চ আর অস্ট্রেলিয়া কে বললো? ফ্রেঞ্চ ওপেন আর ইউএস ওপেন 2025 থেকে হচ্ছে কার্লোস আলকারাস, আর জানিক সিনা জিতেছে আর বাকি দুটো, তার মানে কি, অস্ট্রেলিয়ান ওপেন আর একটা উইম্বলডন ওপেন। ব্যাস, মনে রাখা। এটা খুবই সোজা কিন্তু মনে রাখা, সোজা তো। কার্লোস আলকারাস স্পেন আর ফ্রেঞ্চ, স্পেন বলছি, স্পেনে ওনার বাড়ি, ফ্রেঞ্চ আর ইউএস জিতেছে, আর এদিকে অস্ট্রেলিয়া আর উইম্বলডন জিতেছে জানিক সিনা, ঠিক আছে। এবার আমাকে জানতে হবে, জানিক সিনার বাড়ি কোথায়? জানিক সিনার বাড়ি কোথায়? জানিক সিনার বাড়ি হচ্ছে ইতালি। ভেরি গুড ভাই, পরীক্ষা এগুলো আসবে। রাফায়েল নাদালের বাড়ি কোথায়? স্পেন। এই নোভাক জোকোভিচের বাড়ি সার্বিয়া, গাধা। এরা পরীক্ষা এসেছিল এসআই তে। যাই হোক, এগুলো কিন্তু পরীক্ষা আসে ভাই, বাড়ি কোথায়। চলো নেক্সট। সম্প্রতি পুরুষ হকি এশিয়া কাপ 2025 কোন দেশ জিতেছে? এটা কিন্তু দেখনি, যারা ফেসবুক খোলে ভালো তারা দেখতে পারবে, এটা কিন্তু ভারত জিতেছে, ওই জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনটা। নেক্সট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত তারিখে? 8ই সেপ্টেম্বর ইজ দা রাইট অ্যান্সার। আর যদি বলে ন্যাশনাল, ভুলে গেছে এরা, এরা ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছো? তারা ভুলে গেছে, খেয়ে ফেলেছে। ইতালীয় গ্র্যান্ড প্রিক্স 2025 এর শিরোপা কে জিতেছেন? ম্যাক্স ভার্সাটাপেন, ঠিক আছে, ম্যাক্স ভার্সাটাপেন। VERSTAPPEN।
ঠিক আছে, ইনিই ম্যাক্সিমাম পাইছি, কি বলেছো? আচ্ছা, এনার বাড়ি কোথায়? তাহলে বাড়িগুলো এখন পরীক্ষা আসে, জানো না? একটু পড়ে নিতে হবে এগুলো একটু। বেলজিয়ামে বাড়ি। কোথায় বাড়ি? বেলজিয়ামে বাড়ি। অস্কার পিয়াস্ট্রি বাড়িটা কোথায়? কমেন্ট সেকশনে জানাবে যারা ইউটিউবে দেখছো, আর তোমরাও কমেন্ট করে আসবে ভিডিওতে। যাও। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কোন দেশ আয়োজন করবে? ভারত, শ্রীলঙ্কা, বোথ। এই ভুল করে দিচ্ছি। বি, এটাই হবে, এ আর বি হবে, শ্রীলঙ্কা আর ভারত দুটোই same। ভুল লিখেছে, মানে ভুল টাইপিং হয়েছে আমার। কোন দেশ এন্টারোমিক্স নামক বিশ্বের প্রথম ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে? ভেরি ভেরি গুড কোশ্চেন এটা। এটা করেছে কিন্তু ভাই রাশিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এন্টারোমিক্স নামক ক্যান্সারের প্রথম প্রতিষেধক। আচ্ছা, বর্তমানে ভারতে মোট কটি রামসার সাইট রয়েছে? এটা এর আগেও পুড়িয়েছি ভাই, 91টি। আর এই রামসার সাইটের লাস্ট দুটো, আগে ছিল 89, দুটো অ্যাড হয়েছে। আর এই দুটো যেটা 4 ফেব্রুয়ারিতে অ্যাড হয়, তোমরা জানো, যেটা জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আর এই দুটোর নাম কিন্তু পরীক্ষায় আসবে ভাই। 1 নম্বর, দুটোই কিন্তু রাজস্থানে অবস্থিত। রাজস্থানের কোন জায়গায় অবস্থিত খিচান? বলো এবার। সেটা তো আর পড়বে না। ফলদি, জায়গার নাম কি? ফলদি। ফলদির কোথায়? ফলদির খিচান। 1 নম্বর হচ্ছে খিচান, আর 2 নম্বর হচ্ছে কি মেনার। কি? মেনার। এই দুটোই কিন্তু রাজস্থানে অবস্থিত। আর রাজস্থানের কোথায় এটা? উদয়পুর। রাজস্থানের উদয়পুরে মেনার জলভূমি, আর রাজস্থানের ফলদির খিচান জলভূমি কিন্তু রামসার সাইডের চকমা পেল 2025-এ। এটা কিন্তু মাথা রাখবে। অ্যান্ড এখন ইন্ডিয়ার মোট রামসার সাইটের সংখ্যা হচ্ছে 91। নেক্সট। সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল, যেটা সিজিএ, আগে যেটা তোমরা ঘোলাচ্ছিলে, ওই জন্যই রেখেছি এটা। সিজিএ কে হয়েছে? অ্যান্সার হবে টিসিএ, কল্যাণী, তাই তো? নেক্সট। কল্যাণী মনে রাখবা, হয়ে যাবে। 35 নম্বর দেখ বলছে, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 খেতাব কে জিতেছেন? এর আগে এটাই পরীক্ষায় তোমাদের দিয়েছিলাম। এটা মনে হয় সম্ভব। কে বললো? সুচেতা চৌহানশ্রী। মারবো মাথায় একদম। এখানে কি? এটা কি রয়েছে এটা? আবার বলুন যে মিসটা পরীক্ষা একদিন দিয়েছিলাম। এরা এরা তোমরা এমন একটা পদার্থ বা মানুষ তোমরা, যে তোমরা প্র্যাকটিস সেটটাকেও তোমরা অ্যানালাইসিস করো না। দাদার দল। এটা পরীক্ষা কিছুদিন আগেই দিলাম আমি। মনিকা বিশ্ব শর্মা হবে, ঠিক আছে, বিশ্বকর্মা লেখা দিচ্ছি এখানে। নেক্সট। সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা, দেখো প্রথম ভারতীয়, তাহলে ইম্পর্টেন্ট। সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2025 সালের ফাইড মহিলা, ফাইড মানে কি? দাবা আর কি। দাবা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন জিতেছেন। হ্যাঁ, মনেরু হাম্পি ইম্পর্টেন্ট, মানে নাম শুনেছো? মামন, মামনি কেমন বললো যে কি মনিরু হাম্পুর নাম শুনেছি, দেওয়া অ্যান্সার ঠিক। কিন্তু অ্যান্সার হবে দিব্যা দেশমুখ। আর দিব্যা দেশমুখের বাড়ি কোথায়? মহারাষ্ট্রের নাগপুরে বাড়ি। পড়াশোনা একটু করো। সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 3 টেস্ট আমার দিয়ে দাও কোশ্চেনটা। সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থা? এটা একটা এনজিও সংস্থা। কি সংস্থা? এনজিও। ক্রিকেট গার্লস ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভাই। এবছর কিন্তু রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে 2025। মাইক্রোফোনটা অফ করলে খুশি হবো ভাই। এনজিও একটা এডুকেট গার্লস, এটা গ্রাম এলাকার পড়াশোনার ভিত্তি প্রস্তর কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই হিসাবে কিন্তু করা এটা। নেক্সট।
সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা যেটাকে আমরা বলি আইএমএফ এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা আমাদের বলছে গীতা গোপীনাথ, নাম একটু শুনেছিল কদিন আগে, গীতা গোপীনাথ, সে দিয়ে দিচ্ছে অ্যান্সার। ওই অ্যান্সার হবে উর্জিত প্যাটেল। আচ্ছা, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। টাকার ক্ষেত্রে সব ডিসি, ওয়াশিংটন ডিসি। নেক্সট চলে আসবো, জাতীয় বন্যপ্রাণী দিবস 2025, তার মানে হচ্ছে জাতীয় বন্যপ্রাণী দিবসটা কবে? 3রা সেপ্টেম্বর। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 4ঠা সেপ্টেম্বর। ভুলভাল বকতে সব। পারবে না, ছেড়ে দেবে কিনা, এটাই তোমাদের সমস্যা। তুমি ছাড়বে না এরা। সম্প্রতি ভারতের লাস্ট দাবারু মানে কি 89তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হলেন? ভেরি গুড ভাই, রোহিত কৃষ্ণা। রোহিত কৃষ্ণা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মাথায় রাখবে আব্দুল দা কারেন্ট অ্যাফেয়ার্স দেয় মানে অনেক বেছে বুঝে ভেবে চিনতে তারপরে কিন্তু দেওয়ার চেষ্টা করে। অনেক জায়গাতে তো পাই, অনেকগুলো করে পাই, সেখান থেকে বেছে বেছে করানোর চেষ্টা করি যে ডব্লিউবিপি তে আসতে পারে এমন। আর যে কটা কোশ্চেন তোমরা পড়লে প্রায় 20টা মতো হয়তো, বা তার বেশি হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স হবে, কিন্তু তাহলে পড়ে বোঝো যেগুলো ইম্পর্টেন্ট কিনা। 43তম লোকমান্য তিলক, এটাও করানো আছে। জাতীয় পুরস্কার 2025 কে পেয়েছেন? নীতিন গডকরি। নীতিন গডকরি ইজ দ্য রাইট অ্যান্সার। নীতিন গডকরি কি মন্ত্রী আছে? কি মন্ত্রী নি? কেন্দ্রীয় মন্ত্রী। কি কেন্দ্রীয় মন্ত্রী বলো? পরিবহন মন্ত্রী। ওকে। 2025 সালের 72তম মিস ওয়ার্ল্ড, এই যে এইটা তোমাদের সেই কোশ্চেন, মিস ওয়ার্ল্ড বলো। এটা হবে সুজাতা চৌহানশ্রী। নেক্সট, সম্প্রতি কোনটিকে দেশের 58তম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে? এটাও আগের দিন আলোচনা করেছি, বলো। আলোচনা করা কোশ্চেন না পারলে সবচেয়ে বেশি খারাপ লাগে। মাধব ন্যাশনাল পার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয় স্ট্র্যাটিকে আসবে না এইভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে। আর প্রথম টাইগার রিজার্ভ সেটাও আগের দিন পরীক্ষায় দিয়েছিলাম। ভাই বারে বারে বলছি কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে, মাইক্রোফোনটা অফ রাখবে, কিন্তু তোমরা শুনছো না। কে গো? কে ওটা? যন্ত্রের মাইক্রোফোন অফ করো ভাই। অন করে রাখছো কেন? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা কে? এই বিমল জনান বন্ধু, মিনময়। অমর্ত্য সেন ইজ দ্য রাইট অ্যান্সার। খুশবন্ত সিং এর লেখা একটা গ্রন্থের নাম বলো তো, বা বইয়ের নাম বলো। ট্রেন টু পাকিস্তান, তাই তো, চলো। ডব্লিউটিও এর ফুল ফর্ম কি বলো দেখি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর এই ডব্লিউটি এর পূর্ব নাম কি ছিল? গ্যাট। আচ্ছা, এই গ্যাট থেকে ডব্লিউটিএ হওয়ার পিছনে একজন নাম জড়িত, নাম বলবো না, কিন্তু আগের দিন আমি পড়িয়েছিলাম বা পরীক্ষা হয়তো দিয়েছিলাম। কি নাম? দেখেছো অবস্থা? বললো কেন, সোজা নাম ছিল, বড় নামও না, বাঙালি মতো নাম ছিল। ডব্লিউটিও নামকরণ হলো গ্যাট থেকে কত সালে? 1948। কে বললো ভাই? ভুলভাল বলো না, মনটা খারাপ লাগে। যথাক্রমে রাজতরঙ্গিনী ও হর্ষচরিত রচয়িতাকে, তার মানে রাজতরঙ্গিনী রচয়িতা কে আর হর্ষচরিত রচয়িতা কে? কি হবে অ্যান্সার? কলহন আর বানভট্ট। রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহন, এবং হর্ষচরিতের রচয়িতা হচ্ছে বানভট্ট। নেক্সট, চক্ষুদানের ক্ষেত্রে দাতার, মানে দার্তা না, কিন্তু দাতা হবে মানে যে দান করে, চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? অ্যান্সার হবে অপশন এ, কর্নিয়া ইজ দ্য রাইট অ্যান্সার।
ভাই মাইক্রোফোনটা অফ করতে বলছিল মানে বারে বারে, আবার দেখো অন করে রেখে দিয়েছি। প্রকৃতিজাত রাবার কোন যৌগের পলিমার? কি হবে এটা? প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? আচ্ছা এটা দেখে বলো তো, কেমন সার্চ করে বলো। তাহলে তাহলে তাই পড়েছো, তাহলে বলছো কেন যে ভাই ইথিলিন পড়েছিলাম এ পড়েছিলাম? দেখো ভাই দুই তিন রকম অ্যান্সার এসেছে, ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, তাই তো? এটা অ্যান্সার হবে অপশন ডি, আইসোপ্রিন ইজ দ্য রাইট অ্যান্সার। প্রকৃতজাত রবার যৌগের পলিমার হচ্ছে আইসোপ্রিন। নেক্সট চলে আসবো 49 দাগে, ওজোন স্তরের ঘনত্বকে যে এককে প্রকাশ করা হয়? ভেরি ভেরি গুড কোশ্চেন, বলো কোনটা হবে? অপশন সি, ডবসন একক, যেটা ইংলিশে বলছে ডবসন ইউনিট। ইউনিট মানে একক, ডবসন একক বা ডবসন ইউনিট। নেক্সট, যেটাকে ডিইউ দিয়ে প্রকাশ করা হয়। আজকে লাস্ট কোশ্চেন, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছের দেহে। ঠিক আছে ভাই, অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তো করলাম, 20+ কারেন্ট অ্যাফেয়ার্স, আর এগুলো করলাম মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভাই এগুলো একটু পড়ে যেও, সময়টাকে জায়া করো না, ভালো করে পড়ো, ঠিক আছে? আর আচ্ছা এটার